আজকে আমি আপনাদের এমন এক ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেখানে স্বয়ং মহাদেব অঘরী বাবার রূপ নিয়ে অবতারিত হয়েছিলেন। আজ থেকে কিছু বছর পূর্বের ঘটনা। এক দরিদ্র শিবভক্ত মহাদেবের দর্শনের জন্য মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি প্রায় 2 মাস পায়ে হেঁটে কেদারনাথ ধামে পৌঁছায়। কিন্তু যে সময় তিনি মন্দিরে পৌঁছায় ওই সময় মন্দিরের দরজা তীব্র তুষারপাতের কারণে 6 মাসের জন্য বন্ধ ছিল। পূজারীর কাছে তিনি মিনতি করেন যে তিনি ভগবান শিবের দর্শন করতে চান। কিন্তু পূজারী তাকে বলেন যে তুমি 6 মাস পরে এসো, এখন কেদারনাথ ধামের দরজা তীব্র তুষারপাতের জন্য 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পর ওই শিবভক্ত কান্নায় ভেঙে পড়েন। তিনি মনে মনে ভোলানাথের কাছে বলেন যে তিনি তার দর্শন না করে এই স্থান থেকে যাবে না, তাতে আমার মৃত্যু হয়ে যাক না কেন। এরপর তিনি কেদারনাথ ধামের সামনে বসে পড়েন। রাত হওয়ার সাথে সাথে এই তুষারপাত বাড়তে থাকে। এইভাবে কেদারনাথ ধামে বরফে ঢাকা পড়ে যায়। ঠিক ওই সময় এক রহস্যময় অঘরী বাবা ওই শিবভক্তর সামনে আসেন এবং এমন কিছু করেন যে নিমেষের মধ্যে কেদারনাথ ধামের সব বরফ গলে উধাও হয়ে যায়। তো দর্শক, এই ঘটনাটি একটি সত্য ঘটনা। আজকে আমরা জানব ওই দিন ঠিক কী ঘটেছিল। তার আগে মাই বিউটিফুল আর্থ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও আমাদের চ্যানেলের সমস্ত ধর্মীয় ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই কাহিনী এমন একটি শিবভক্তকে নিয়ে যিনি ভোলানাথের খুব বড় ভক্ত ছিল। এই ব্যক্তি ছিল অত্যন্ত গরিব, তার কাছে ভক্তির অতিরিক্ত আর কিছুই ছিল না। তিনি মহাদেবের দর্শন করার জন্য কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই স্থানে পৌঁছানোর জন্য কোনো বাহন ছিল না তার কাছে। ওই সময় ধনী ব্যক্তিরাই কোনো স্থানে যাওয়ার জন্য গরুর গাড়ি ব্যবহার করত এবং ওই ব্যক্তি ছিল নিঃস্ব। এর জন্য তিনি পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপর তিনি ঘর থেকে বেরিয়ে পড়ে। মনে ভগবান শিবের ভক্তি ও নাম জপ করতে করতে তিনি এগিয়ে চলেন এবং তিনি কেদারনাথ যাওয়ার ঠিকানাও জানতেন না। রাস্তায় মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে তিনি এগিয়ে যাচ্ছিলেন এবং প্রায় 2 মাস পর পায়ে হাঁটার পর তিনি মন্দির পর্যন্ত পৌঁছায় এবং পৌঁছে তিনি দেখলেন মন্দিরের চারদিকে কোথাও কোনো কোলাহল নেই, কোনো ব্যক্তি সেখানে নেই, সাথে তীব্র তুষারপাত হচ্ছে। তিনি মন্দিরের কাছে যাওয়ার পর দেখলেন যে পূজারী ও তার সেবকরা বাবা কেদারনাথের পূজা করার পর মন্দিরের দরজা বন্ধ করে ফিরে যাচ্ছেন। তিনি দৌড়ে পূজারীর কাছে পৌঁছলেন এবং তাকে বললেন যে আমি বাবা কেদারনাথের দর্শনের জন্য এসেছি, কখন হবে আমার প্রভুর দর্শন। ওই সময় পূজারী তাকে যা বললেন তা শুনে ওই পূজারী কথায় শিবভক্ত কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন। পণ্ডিত তাকে বললেন ওই সময় বাবা কেদারনাথের দর্শনের সময় নয়, এখন মন্দিরের দরজা 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং 6 মাস পরে তা খুলবে, তখন তুমি বাবার দর্শন করতে পারবে। আমার কথা শোনো, তুমি এখন ফিরে যাও। এত ঠান্ডায় তুমি সারা রাত থাকতে পারবে না এখানে এবং তোমার কাছে খাবার ও গরম বস্ত্র কিছুই নেই। তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে তুমি বরং ফিরে যাও। এই কথা বলে
পণ্ডিত সেই স্থান থেকে প্রস্থান করলেন। পণ্ডিতের কথা শুনে ওই শিবভক্ত দুঃখী হয়, কিন্তু কিন্তু ওই শিবভক্ত মনে মনে ঠিক করেন তিনি বাবার দর্শন না করে ওই স্থান ছেড়ে যাবে না। এই রকম ভেবে তিনি কেদারনাথ ধামের সামনে বসে পড়লেন। ধীরে ধীরে রাত হতে থাকলো এবং তিনি ভগবান শিবের নাম জপ করতে থাকলেন এবং এক সময় তিনি তীব্র আলোর জ্যোতি দেখতে পায় এবং ওই তীব্র আলোর মধ্যে দিয়ে অঘরী বাবাকে দেখতে পায়। ওই অঘরী বাবা ওই শিব ভক্তর জন্য খাবার নিয়ে আসে এবং বললেন যে তুমি ক্ষুধার্ত বোধে হয়, এই জন্য তোমার জন্য আনা ভোজন তুমি খেয়ে নাও। এবং অঘরী বাবা সাথে সাথে আগুন জ্বালালেন এবং বললেন তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, এখন এই ভোজন খেয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। এই শিবভক্ত এতটাই ক্লান্ত ছিল যে আগুনের উষ্ণতায় তিনি ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ভক্তর ঘুম ভেঙে যায়। তিনি দেখলেন যে চারদিকে কোথাও বরফ নেই, আবহাওয়া অত্যন্ত মধুর, ঠান্ডা তো প্রায় নেই। পণ্ডিত জি তো বলেছিলেন আগামী 6 মাস বরফ পড়বে ও মন্দিরের বন্ধ থাকবে, কিন্তু এখানে তো কোথাও বরফের চিহ্ন পর্যন্ত নেই। এরপর তার মনে হলো রাতে আসা অঘরী বাবার কথা। শিবভক্ত মনে মনে করতে লাগলেন যে এই সম্পর্কে হয়তো কিছু বলতে পারবে ওই অঘরী বাবা। তিনি অঘরী বাবাকে মন্দিরের চারদিকে খুঁজতে লাগলেন, কিন্তু তার দেখা কোথাও পেলেন না। ওই শিবভক্ত মন্দিরের কাছে বসে কিছু ভাবছিলেনই, তখনই পুরোহিত ও তার সেবকদের আসতে দেখলেন। পুরোহিতকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং জিজ্ঞাসাও করলেন যে মন্দিরের দরজা কি আজই খোলা হবে? তখন পুরোহিত বললেন যে আজ এপ্রিল মাসের অক্ষয় তৃতীয়া, এই 6 মাস ঠান্ডা পড়ার পর আজই খোলা হবে কেদারনাথ ধামের মন্দিরের দরজা। এই কথা শোনার পরে ওই শিবভক্ত বললে উঠলেন, আপনি তো গতকালই বলেছিলেন যে 6 মাস পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরের দরজা, কিন্তু আপনি তো আজই চলে আসলেন। এই কথা শোনার পর পুরোহিত কিছুক্ষণ তাকিয়ে থাকলেন এবং কিছু চিন্তা করলেন এবং বললেন যে তুমি ওই ব্যক্তি না যে 6 মাস আগে তুষারপাতের মধ্যে মন্দিরে ভগবানের দর্শন করতে এসেছিলে, কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে তুমি দর্শন করতে পারোনি। এই কথা শিব ভক্ত বললেন, আমি তো কালই এখানে এসেছি এবং কালই আপনার সাথে কথা হয়েছে। আপনি চলে যাওয়ার পর আমি এখানেই বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু কিন্তু আপনি বলছেন যে আমি 6 মাস আগে এসেছিলাম, এই রকম কিভাবে সম্ভব? ওই পণ্ডিত চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আমার বিস্তারিত সমস্ত ঘটনা সম্পর্কে বলো, তোমার সাথে কি কি ঘটেছিল রাত্রে? তখন ওই শিবভক্ত বললেন যে রাতে এক বাবা এসেছিলেন এবং আমাকে ভোজন দিয়েছিল এবং বিশ্রামের জন্য আগুন জ্বালিয়েও দিয়েছিল। উনি আমাকে বিশ্রাম করতে বলে। আজ যখন আমি তাকে খোঁজার চেষ্টা করি তাকে কোথাও দেখতে পাইনি। এই কথা শুনে পুরোহিত এবং তার সাথে থাকা সেবকদের চোখ অশ্রুতে ভরে যায় এবং তাকে বললেন যে অঘরী বাবাকে কেমন দেখতে ছিল। তিনি বললেন যে তিনি হুবহু অঘরী বাবার মতোই দেখতে ছিল এবং তার গায়ে ছিল ভস্মমাখা এবং তিনি বাঘের ছাল পরিধান করেছিল এবং তার গলায় ছিল রুদ্রাক্ষর মালা। এই কথা শোনার পর ওই পুরোহিত ও সেবক ওই শিবভক্তর চরণে পড়ে যায় এবং বললেন, হে শিবভক্ত, তুমি ধন্য। কাল রাতে তুমি যে অঘরী বাবার দর্শন পেয়েছ তিনি আসলে স্বয়ং কেদারনাথ ছিলেন।
তুমি এখানে এসেছো 6 মাস হয়েছে এবং এই 6 মাসের সময়টাকে তিনি একদিনে কাল পরিবর্তন করার শক্তি তো কেবল ভোলেনাথেরই রয়েছে। পুরোহিত বললেন যে তুমি পরম সৌভাগ্যবান যে তুমি মহাদেবের দর্শন পেয়েছ। ভগবান শিব তার পরম ভক্তর জন্য কালের সময়কে বদলে দিয়েছে। পুরোহিত বললেন, স্বয়ং ভগবানের দর্শন পেয়েছ তুমি, তুমি ধন্য, তুমি ধন্য।